আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে অনেকদিন পরে আপনাদের সাথে চলে আসলাম। আমাদের বাংলাদেশের একটা খুব সুন্দর অ্যান্ড বহুল প্রচলিত জায়গা লালন শাহের মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এন্ট্রান্স দিয়ে এন্টার নিচ্ছি আরকি। যাই হোক, লালন শাহের মাজারটা খুব বেশি একটা পপুলার একটা জায়গা। কুষ্টিয়াতে অবস্থিত। কুষ্টিয়া মেইন শহরে আপনারা যেকোনো জায়গা থেকে বাংলাদেশের বাস দিয়ে চলে যাবেন কুষ্টিয়া মেইন শহরে। ওইখান থেকে হাফ অ্যান আওয়ার অথবা ৪০ মিনিটের মতো সময় লাগবে। আপনারা অটোরিকশা অথবা সিএনজিতে করে চলে যেতে পারবেন। সো এই যে সাদা কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়া লালন শাহ যিনি ছিলেন, উনার মাজার। এখানে উনাকে দাফন করা হয়েছিল। পিছনে একটা মনুমেন্ট দেখা যাচ্ছে অ্যান্ড তার সাথে একটা বড় বিল্ডিং আছে। ওইখানে হলো গিয়ে ওনার অডিটোরিয়াম, যেখানে ওনার সংস্কৃতির গানগুলা গাওয়া হয়। আর আপনারা যারা গান পছন্দ করেন তারা তো খুব ভালো করে জানেন যে লালনের গানটা কিরকম মানে অন্তরকে ছুঁয়ে যায়। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কলিগদের সাথে, মানে আমি আমার ফ্রেন্ডদের সাথে, ক্লাসমেটদের সাথে আমি এখানে গিয়েছিলাম। সো এইখানে ডে ট্রিপে আমরা গিয়েছিলাম। ঢাকা থেকে একটা গাড়ি ভাড়া করে, একটা হাইস ভাড়া করে আমরা চলে গেছিলাম। এখানে একটা লালন যিনি ছিলেন উনার একটা ভাস্কর্য এখানে আছে, ছবিটা। তো এইখানে যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন, অডিটোরিয়ামের মধ্যে সারা বছরই ওইখানে লালন সংস্কৃতির যে গান আছে, একতারা যে গানটা আছে বা দোতারা বলা হয়, এইটা দিয়ে আরকি এই বাদ্যযন্ত্র বাজিয়ে এখানে গান গাওয়া হয়। এখানে এই যে লোকজন জড়ো হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন টুকটাক এখানে গানগুলা গাওয়া হয় আরকি। এই যে গানগুলা এখানে গাওয়া হচ্ছে।